আসসালামু আলাইকুম। আজ আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব। 7 দিন হসপিটালে ভর্তি ছিল। আর এই 3টা মাস ধরে বিপদ যেন আমাদের পিছু ছাড়ছে না। একের পর এক বিপদ আসছে, একটা শেষ করি আবার আরেকটা এসে দাঁড়ায়। মানে আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। নিজে অসুস্থ, নিজের 1 মাস হলো চিকুনগুনিয়া হয়েছে। 3 দিন জ্বর ছিল, কিন্তু এই জ্বরের যে পরবর্তী যে সমস্যাগুলো, আমি এখনও হাঁটতে পারি না, পা ফুলে গেছে। সব মিলে একটা কী যে অবস্থা। তো প্রথম আমার মা অসুস্থ হলো, তখন গেলাম গ্রামের বাড়িতে। আর এরপর আমার নানি মারা গেল গত মাসের 16 তারিখে। আমার বাবা স্ট্রোক করলো। তো একই 3 মাসের মধ্যে মোট বাড়িতে 4 বার যাওয়া হলো। তাই ভিডিওটা করা গত রবিবারে, যেহেতু আমার বাবাকে গত রবিবারে রিলিজ দেওয়া হয়েছে। এরপর আসার সময় এইটুক ভিডিও করেছি। আর এটা হচ্ছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ। এখানে খুবই সুন্দর একটা জায়গা, একদম এত সুন্দর একটা পরিবেশ। এটা হলো বাইরের দৃশ্যটা। আর বিশাল এরিয়া নিয়ে, যেহেতু এটা একটু শহরের পাশেই, সদর হসপিটালের একটু সামনে এগিয়ে যাওয়া। আর এখানে বিশেষ করে যারা ইন্টার্নি করছে, মেডিকেল কলেজের স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে এসে এখানে পড়াশোনা করে। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। তা ভাবছি একটু ভিডিও করি, কারণ আসলে মেডিকেলগুলো তো এমনি আসা হয় না, বিপদে না পড়লে আসা হয় না। আর আল্লাহর রহমতে আমার বাবা হার্ট অ্যাটাক করছিল, ওনার কোনো অঙ্গহানি বা কোনো ক্ষতি হয়নি। আল্লাহর কাছে অশেষ কি বলবো, আল্লাহর অশেষ কৃপা যে ওনার কোনো সমস্যা হয়নি। তো প্রাথমিক অবস্থায় ফার্স্ট স্ট্রোক, এরপর ট্রিটমেন্টটা ছিল ভালো, এখানের ট্রিটমেন্টগুলোও ভালো, উন্নত মানের ট্রিটমেন্ট। আর আমি যখন আসছি একটানা 6 দিন ধরে প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে আমার যাওয়া আসা করতে হয়েছে। বাড়িতে গেলাম বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, যেটা ঝড় বৃষ্টি সব মিলে। হয়তো তোমাদের একটু দেখাচ্ছে, দেখো প্রচণ্ড মেঘ। এখন আমি বাড়িতে যাব, দেখো আকাশ ভরা মেঘ, একটু পরেই হয়তো বৃষ্টিটা নেমে যাবে। যেহেতু আমরা ব্লগ করি বা অন্য ভিডিও তৈরি করি, তা ভাবছি একটু ভিডিও করে নিই। এখানে আমার হাজব্যান্ডও ভিডিও করছে, কয় কি আর তো আর আসা হবে না, একটু ভিডিও করে নিই। খুবই সুন্দর, মানে ঘোরার মতো একটা জায়গা, বাইরের যে সাইডটা। আর ভিতরে তো হসপিটালের ভিতর রোগী, ডক্টররা, আর বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর, একদম খুব সুন্দর একটা পরিবেশ। সাধারণত আমরা ঢাকায় এত সুন্দর পরিবেশ, বিশেষ করে হসপিটালগুলো দেখতে পাই না, কারণ এখানে তো অনেক এরিয়া, বিশাল জায়গা, এটার জন্য হয়তো সুন্দর। যেমন রোগীর সাথে অনেক লোকজন আসে, তারাও বাইরে বসে থাকতে পারবে, এখানে কোনো অসুবিধা হয় না। আর ঢাকায় তো জায়গা কম, এটার কারণে। আর এখানে তো অনেক বড় জায়গা নিয়ে হসপিটালটা তৈরি করছে, কোয়ার্টারগুলো আছে হসপিটালের। আর স্টুডেন্ট থাকার জন্য, তাদের জন্য কোয়ার্টারগুলো আছে। আমি আসলে সম্পূর্ণ ঘুরে দেখার সে সুযোগ হয়নি, কারণ অনেক বড় এরিয়া। দ্বিতীয় কথা, যেহেতু একটু পরে বাবাকে নিয়ে যাব, এটার জন্য আর আমার এতটা ঘোরা হয়নি। যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই 3টা মাস ঠিকমতো 2টো চ্যানেলে, একটা চ্যানেলেও ভালো মতো আমি কাজ করতে পারছি না, কারণ
মন মানসিকতা ভালো না থাকলে তখন কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না। মানসিক দিক থেকে যদি অসুস্থ থাকি, নিজে অসুস্থ থাকি, এখন আল্লাহর রহমতে সবাই আস্তে আস্তে সুস্থ হচ্ছে, কিন্তু আমার যে চিকুনগুনিয়া হয়েছে এখনও আমি সুস্থ হচ্ছি না। আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা। যদি তোমাদের কারো জানা থাকে যে আসলে জ্বরের পরবর্তী করণীয় কী বা কী করলে এই ব্যথাগুলো নিরাময় হবে, তো প্লিজ তোমরা একটু জানাও। আমি আর পারছি না, আমি হয়তো আবার ডক্টরের কাছে যাব, কারণ ডক্টর আমার জ্বরের সময় ওনারা নাপেক্সটা খেতে দিয়েছিল, আর 5 দিনের একটা খুব সম্ভবত অ্যান্টিবায়োটিক দিছে, আর 1 মাসের একটা ওষুধ দিছে। সেই ওষুধ কিন্তু এখনও আমি খেয়ে যাচ্ছি। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি আজ আমার ওষুধটা খাওয়া শেষ হবে, কিন্তু আমার পা দুটো এতটা ফুলে গেছে যে অনেক ফোলা। কোনোভাবে এটাকে অনেক কিছু করছি, হালকা কুসুম গরম পানি, আবার ঠান্ডা পানি, ঠান্ডা স্যাক দিচ্ছি, গরম স্যাক দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে কি করব ভেবে পাচ্ছি না, মানে এতটা খারাপ লাগে। আর ভিডিও বানানোরও মন মানসিকতা ভালো লাগে না। শরীর যদি সুস্থ থাকে তখন সব কিছুই ভালো লাগে। আর সুস্থতা জানি না কবে সম্পূর্ণ সুস্থ হব। আমার জন্য সবাই দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি যে আল্লাহ যে যেখানে আছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, আর বিপদ থেকে বিশেষ করে সবাইকে বিপদমুক্ত রাখো। কারণ আমি এই 3টা মাস আমি বুঝতে পারছি একের পর এক দুর্ঘটনা, জানি না কি হয়েছে, কেন এরকম হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না। তা যাই হোক, সব মিলে আল্লাহরই ইচ্ছা। আল্লাহই মানুষকে যে কোনো বিপদ দেয়, আবার আল্লাহই উদ্ধার করে। এই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবচেয়ে বড়, আমার নানি বয়স্ক ছিল, উনি চলে গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন।